যোজনার ফর্ম আশা কর্মীরা বাড়িতে ভেরিফাই করতে আসছেন। এবার তারা কি প্রসেসে আপনার ফর্মটা ভেরিফাই করছেন এবং কোন কোন তথ্য গরমিল থাকলে আপনার ফর্মটাকে তারা রিভার্ট বা রিজেক্ট করছেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। আমার এক দর্শক বন্ধু এই স্ক্রিনশটগুলি পাঠিয়েছেন, তার তথ্যের ভিত্তিতে আমি ভিডিওটা করছি। প্রথমে যারা অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা করেছেন এবং অফলাইনে যারা করেছেন সেই ফর্মগুলো ডাটা এন্ট্রি অপারেটররা যখন অনলাইনে এন্ট্রি করে দিচ্ছেন বা অনলাইনে যারা করছেন তাদের তো অলরেডি এন্ট্রি হয়েই থাকছে অনলাইনের মাধ্যমে, সেই তথ্য চলে যাচ্ছে বিভিন্ন পঞ্চায়েত ওয়াইজ আশাকর্মীদের কাছে। আশাকর্মীদেরকে একটি স্পেশাল অ্যাপ দেওয়া হয়েছে। সেই অ্যাপ তারা যখনই ফার্স্ট টাইম লগ ইন করছেন, কতগুলি অ্যাপ্লিকেশন টোটাল জমা পড়েছে তাদের কাছে কিন্তু শো হচ্ছে। যেমন এই আশাকর্মীর কাছে 1716টা অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত জমা হয়েছে, তিনি এখনও পর্যন্ত কোনোটা প্রসেস করেননি, এই জন্য এগুলো জিরো দেখাচ্ছে। এবার অ্যাপ্লিকেশনগুলো কী করে খুঁজে পাবেন? এখানে অল অপশানে ক্লিক করলে সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে, অথবা এখানে সার্চ হেয়ার অপশানে কেউ যদি কোনো পরিবারের ফোন নাম্বার বা তার নাম ধরে এই সার্চ অপশানে যখনই ক্লিক করা হবে তখন কিন্তু সেই পরিবারের ডিটেল চলে আসবে। যেমন এখানে কোনো একটি পরিবারের ডিটেল সার্চ করা হয়েছে, তার সঙ্গে সেই পরিবারের সমস্ত তথ্য চলে এসছে। একদম ওপরের দিকে অ্যাপ্লিকেশন আইডিটা লেখা থাকবে, ঠিক তার নিচে ওই পরিবারে কতজন মেম্বার আছে সেটা লেখা থাকবে। যেমন পরিবারের হেড যিনি, তিনি অ্যাপ্লাই করেছেন এখানে নিজে, তারপর তার একজন পুত্র আছে, তার স্ত্রী আছে এবং তার আরেকটা পুত্র আছে, মানে দুটো পুত্র এবং একটা স্ত্রী। এবং এর মধ্যে যিনি স্ত্রী আছেন তিনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য যোগ্য, সেই জন্য এখানে শো হচ্ছে তার নামের পাশে অন্নপূর্ণা যোজনা। বাদবাকি তার নাম যেগুলো আমি ঢেকে দিয়েছি, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, সব কিছু কিন্তু এভাবে এখানে শো হচ্ছে। এবং নিচের দিকে অ্যাকসেপ্ট এবং রিভার্ট বাটন আছে। এবার আপনারা প্রত্যেকেই জানেন অনলাইনে ফর্ম এন্ট্রি করতে গেলে প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডিটেলগুলো আপলোড করতে হচ্ছে। এবার যখনই প্রত্যেক ব্যক্তির ডিটেল আপলোড করা হয়েছে অনলাইনে, সেই জন্য প্রত্যেক ব্যক্তির ডিটেল ঠিকঠাক আছে কিনা সেগুলোও ভেরিফাই করা হচ্ছে। এবার ভেরিফিকেশনটা কিভাবে হবে? যখনই কোনো একজন মেম্বারের ডিটেল ভেরিফিকেশন করা হবে, এখানে পাশে যে অ্যারো চিহ্নটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু শো হবে, তার সাথে তিনি যেগুলো আপলোড করেছেন সেগুলো সব শো হবে। যদি মনে হয় এনার সব কিছু ডিটেল ঠিকঠাক আছে তাহলে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। আর কোনো মহিলা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, যেমন ধরুন এই মহিলা আছেন, তার এই অ্যারো বাটনের নিচে যখনই ক্লিক করা হবে তার সমস্ত ডিটেলগুলো এখানে ফ্যাচ হয়ে চলে আসবে। আধার অনুযায়ী কী নাম তিনি অনলাইনে বা অফলাইনে ফিল আপ করার সময় লিখেছিলেন, ডেট অফ বার্থ কী, তার জেন্ডার কী, তার বেসিক ডিটেল, এইভাবে কিন্তু স্ক্রোল করে করে দেখা যাবে। এরপর যখন এই অ্যাকসেপ্ট অপশান আসবে ওখানে যখনই ক্লিক করা হবে, মানে এখানে যখন অ্যাকসেপ্ট অপশান আছে এখানে যখনই ক্লিক করা হবে না, তখনই এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে সেন্ড টু ভেরিফায়ার আর একটা আছে রিভার্ট অ্যাপ্লিকেশন। যদি দেখা যায় কোনো ব্যক্তির সমস্ত ডিটেল ঠিকঠাক আছে তাহলে তাকে ভেরিফাই করতে হবে এবং এখানে কিছু রিমার্কস দিতে হবে। রিমার্কসটাও অপশনাল লেখা আছে, যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখানে এভরিথিং ইজ ওকে এটা লিখে দেওয়া যেতে পারে, না লিখলেও চলবে। আর যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার দরকার হয় এটাও অপশনাল, দেখুন লেখা আছে, হয়তো কোনো ডকুমেন্টস ভুল আপলোড করে ফেলেছেন উনি, সেক্ষেত্রে আপলোড ফাইল অপশানে ক্লিক করে সেটা আপলোড করে দেওয়া যাবে। তারপর সাবমিট অ্যান্ড সেন্ড করলেই সেটা কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর সেটা অ্যাপ্রুভ্যালের বা ছাড়পত্রের জন্য চলে যাবে, মানে আশাকর্মীরা এটা ভেরিফাই করে দিচ্ছেন, মানে তার সমস্ত ডিটেল ঠিকঠাক আছে আর কোনো অসুবিধা নেই। এবার তাকে ভেরিফাই করে দিলেই ডিএম থেকে তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পেতে শুরু করবেন। আর একটা অপশান আছে রিভার্ট টু অ্যাপ্লিকেশন। যদি দেখা যায় যিনি অ্যাপ্লাই করেছেন বা তাদের ফ্যামিলি মেম্বারদের কোনো ব্যক্তির কোনো কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে রিজন ফর রিভার্ট কী কারণের জন্য এই অ্যাপ্লিকেশনটা ফিরিয়ে দেওয়া হচ্ছে বা রিভার্ট করা হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন থেকে। এখানে অনেকগুলো অপশান আছে, এই ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। আর এখানে যদি কোনো অপশানের মধ্যে পাওয়া না যায় খোঁজে, তাহলে এখানে রিমার্কস দিতে হবে কী কারণে এটা রিভার্ট করা হচ্ছে। তারপর রিভার্ট অ্যাপ্লিকেশন করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি আবার ব্যাক চলে আসবে, তখন কিন্তু আবার এডিট করতে হবে। এবার এডিট কিন্তু একজন সাধারণ মানুষ যিনি অ্যাপ্লাই করছেন তিনি করতে পারবেন না, তাকে কিন্তু ব্লক অফিসে গিয়ে সেটাকে এডিট করতে হবে, আবার পুনরায় রিভেরিফিকেশনের জন্য পাঠাতে হবে। অন্নপূর্ণা যোজনার ফর্মে যখন স্ট্যাটাস দেখা যাচ্ছিল তখন দেখেছিলেন প্রথমে সাবমিটেড, তারপর এনকোয়ারি প্রসেসড, কখনো কখনো এনকোয়ারি রিভার্টেড এরকম লেখা আসছিল। যাদের ভেরিফাই হয়ে গেছে, মানে যাদের সমস্ত ডিটেল ম্যাচ করে গেছে, যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে, যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি, এরকম সমস্ত ডিটেল যাদের ম্যাচ করে যাচ্ছে সেগুলো কিন্তু প্রসেস হয়ে যাচ্ছে এবং ডিএম এর কাছে ভেরিফিকেশনের জন্য চলে যাচ্ছে। ডিএম যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার যেগুলো রিভার্ট হয়ে যাচ্ছে তাদের কোনো না কোনো প্রবলেম আছে, এই জন্য এখান থেকে কিন্তু রিভার্ট করে দেওয়া হচ্ছে ওই অ্যাপ্লিকেশনগুলোকে, যাতে আবার তারা পুনরায় সেটা এডিট করে সঠিক জিনিসটি আপলোড করতে পারে। এটাই হচ্ছে টোটাল প্রসেস। এবার বিভিন্ন আশাকর্মীদের কাছে এই অ্যাপগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের এরিয়ায় দেওয়া হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, একজন দর্শক বন্ধু এটা আমায় পাঠিয়েছেন, তার সুবাদেই জানতে পারলাম এবং এইভাবেই যে ভেরিফিকেশন হচ্ছে সেটাও কিন্তু আপনারাও জেনে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।